আমরা কথা বলবো আজকে এই বইটা নিয়ে। এই বইটা হচ্ছে দ্য ইউনুস ফাইলস আনমাস্কিং এ ফেক সেন্ট। একজন প্রতারক দেবতা যদি আমরা বলি, বা সাধু পুরুষের আনমাস্কিং হচ্ছে, মুখোশ উন্মোচন হচ্ছে এই বইটা প্রকাশিত হয়েছে সম্প্রতি 28 জুন তারিখে, মাত্র 2-3 দিন আগে এটা প্রকাশিত হয়েছে। আমাদের মহান নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস 5 বছর থাকেন স্যার প্লিজের জন্মদিন উপলক্ষে। মানুষ জন্মদিন উপলক্ষে অনেক কিছু করে, ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিন উপলক্ষে এই বছরও অনেক আনন্দ ফুর্তি হয়েছে এবং স্যার নিজেই নৃত্য করেছেন। আমি জানি না এই ভিডিওটা যদি আমি পাই, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। Hey, what's up, everybody? This is Topotong. সো নৃত্যের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী নিয়ে তার জন্মদিনে একটা মহান কর্ম করেছেন এবং এই বইটার নাম আমি আগেই বলেছি আপনাদেরকে, বইটা আমার হাতে আছে। আপনারা অনেকেই ইতিমধ্যে এই বইটার খবর জেনেছেন। কিভাবে জেনেছেন? আমাদের কাছ থেকে না, ডক্টর মোহাম্মদ ইউনুসের ভক্তকুল যারা আছেন তারা কাও ম্যাও শুরু করে দিয়েছেন পুরা অনলাইন জুড়ে। কেন এই বই প্রকাশিত হলো, কে এটা লিখলো? এটা লিখেছেন দুইজন, একজন হচ্ছেন আমিনুল হক পলাশ, আর একজন হচ্ছেন প্রবীর বিধান। আমিনুল হক পলাশকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি এক সময় বুয়েটের মেধাবী ছাত্র ছিলেন, বুয়েটে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন এবং তিনি পরবর্তীতে এনএসআই যেটাকে বলে আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা, সেটার একজন কর্মকর্তা ছিলেন এবং সেই কারণে এই বইটা আসলে তার পক্ষে লেখা সুবিধা হয়েছে। কিন্তু আমরা দেখলাম বইয়ের মেরিট নিয়ে কোনো কথা নাই, আমাদের আলোচনা কেন পলাশ এটা লিখবে। পলাশ একটা দুষ্ট ছেলে, কোনো সন্দেহ নাই। পলাশ একটা দুষ্ট ছেলে এবং সে বিদেশে পালিয়ে আছে। পলাতকদের কথা আমরা শুনবো না। মানে তারা যদি পলাশকে ধরে একটা ফাঁসি টাসি দিয়ে দিতে পারতো, মানে আপনারা দেখেছেন ছাত্রলীগের অনেক সাবেক নেতাকে তারা এইভাবে হত্যা করেছে। আমরা দেখেছি যে তার শিশুর জন্য দুধ আনতে গিয়েছেন, সদ্যজাত শিশুর দুধ আনতে গিয়েছেন, তাকে সেখানে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং মৃত্যুর পরে পানি দেওয়া হয় না। এরকম অসংখ্য ঘটনা, এগুলো আসলে বারবার রিপিট করতে চাই না, মন খারাপ হয়। যাই হোক, সো এইটা হচ্ছে একটা দোষ। দ্বিতীয় দোষ হচ্ছে কেন এটার ভূমিকা শেখ হাসিনা লিখবেন। শেখ হাসিনা এটার ভূমিকা, এই বইটার ভূমিকা লিখেছেন এবং এই সব কিছু মিলিয়ে এদের এই উৎসাহ উদ্দীপনা কেউ মেও দেখার পরে আমার কাছে মনে হলো বইটা আসলে কি একটু সংগ্রহ করে পড়া উচিত। শুরুতে আমার এটা খুব একটা আগ্রহ ছিল না, কারণ হচ্ছে একটা বিশাল বই। তাহলে আসুন আমি যেসব পাঠক এখনো এই বইটা সংগ্রহ করতে পারেন না তাদের জন্য বইটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। কেন এটা করার প্রয়োজন? কারণ হচ্ছে এই বইটা সহসাই হয়তো আপনারা আবার পাবেন না। এই বইটা ইতিমধ্যে প্রথম সংস্করণ আমি যতটুকু জেনেছি খুব দ্রুতই 2-3 দিনের মধ্যে নিঃশেষ হয়ে গেছে। কয়েক হাজার মুদ্রিত ছিল এবং খুব দ্রুতই সেটা সংগ্রহ হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনটা খুবই ভালো। আপনারা জানেন যে এই যে আমি ধরেন যুক্তরাজ্যে 3 দিনের মধ্যে এই বইটা আমি ইনফ্যাক্ট 28 তারিখে এটা বেরিয়েছে, 29 তারিখে এটা পেয়েছি এবং পড়ে ফেলেছি। সুতরাং আপনারা খুব দ্রুত যদি সংগ্রহ করতে না পেরে থাকেন তাহলে দুধের স্বাদ ঘুলে মেটানোর জন্য এই বইটার আলোচনা হতেই পারে। বইটা আমি আগেই বলেছি দুজন মিলে লিখেছেন এবং এটা ভূমিকা করেছেন শেখ হাসিনা। একটা বিশাল বই এবং প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে ইংরেজিতে যেহেতু লিখেছে নিশ্চয়ই ভালো লিখেছে। আমাদের একটা কথা আছে, ইংরেজি সে যখন কইছে নিশ্চয়ই সত্য কথা বলছে। এটা ইংরেজিতে লেখা একটা বই। বইটা আসলে কি? বইটা আসলে আমরা যেভাবে লেখকের সমালোচনা করি বা অন্য যে কোনো প্রশ্ন তুলতে চাই না কেন, প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এখানে সব পাবলিশড ডকুমেন্টের উপরে নির্ভর করে বইটা লেখা হয়েছে এবং এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা জীবনী, এর বাইরে কিছু না। তিনি নিজে তার অনেকগুলো জীবনী লিখেছেন, বিভিন্ন পর্ব নিয়ে তিনি বিভিন্নভাবে আলোচনা করেছেন, সেগুলা থেকে এখানে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বেশ কিছু আমি যদি বলি ডকুমেন্ট, সরকারি ডকুমেন্ট, আমি জানি না এগুলো দেখাতে পারবো কিনা এখানের মধ্যে, এই যে ডকুমেন্ট এগুলো দিয়ে দিয়েছেন। আমি ধরেই নিচ্ছি যেহেতু একজন লেখক, অন্ততপক্ষে পলাশ যে জাতীয় গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিলেন, তাদের পক্ষে অ্যাক্সেস টু দিস ইনফরমেশন ওয়াজ ইজি এবং সেগুলো নিয়ে লিখেছেন। নাম্বার 1, সাধারণত বিশ্বে যে কোনো আলোচিত হুইসেল ব্লোয়িং ঘটনা ঘটে থাকে, কোনো লোক যখন ওই
সীমারেখা থেকে সরে যায়, সে যখন একটু নিরাপদ বোধ করে। এবং আমরা দেখেছি সাবেক বিশ্বের বিভিন্ন জায়গায় সাবেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, সাবেক প্রশাসনের যারা থাকেন, সেনাবাহিনীতে যারা থাকেন, তারা বিভিন্ন সময় বই লিখে অনেক গোপন তথ্য ইনফরমেশন আমাদেরকে দিয়ে থাকেন। এইরকম কোনো আলাদা শকিং কোনো ইনফরমেশন এই বইতে নাই, কিন্তু এই বইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনীকে ভিন্নভাবে দেখছে। শুরু করতে চাই, যেমন ধরেন এখানে শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোটবেলা দিয়ে, এবং এই ইনফরমেশন কিন্তু বানিয়ে দেওয়া না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের বইয়ে এটা লিখেছেন, তারা যখন ছোট ছিলেন তিনি কিভাবে প্রতারণা করতেন। তারা বিভিন্ন বই পত্রিকায় যেহেতু প্রতিযোগিতা হতো, এবং সেই প্রতিযোগিতায় যারা পুরস্কার পেতেন তাদের নাম ঠিকানা সংগ্রহ করতেন, এবং পত্রিকা অফিসে চিঠি লিখে বলতেন যে আমার এখন ঠিকানা পরিবর্তন হয়েছে, আমি এখন, ধরেন একটা লোক রংপুর থেকে পুরস্কার জিতেছে, ইউনূস ওই দিনই দেখতেন এবং ওই দিনই চিঠি লিখতেন পত্রিকায় যে ধন্যবাদ, আমি পুরস্কার জিতেছি, বাট আমি এখন রংপুরে থাকি না, আমি এখন চট্টগ্রামে থাকি, আমার এই হলো ঠিকানা, পুরস্কারটা এখানে পাঠিয়ে দেন। এইভাবে তারা পুরস্কারগুলো সংগ্রহ করতেন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বীকারোক্তি। সো যে শিশু এইভাবে জন্ম থেকেই এই সিস্টেমের মধ্য দিয়ে যায়, মানুষের চোখে ধুলো দিয়ে বেড়াতে পারে, এই ক্রিয়েটিভিটি, তার বাকি জীবন তো কি হবে সেটা আমরা দেখেছি। এবং ওই শুরুর গল্পতে যেতে চাই যে বাঘের মতো আমরা সেটা ঘুমিয়েছিলাম, ছিলাম ভালো, জেগে দেখি ইজ্জত নাই, এই অবস্থা পড়ে গিয়েছি, বানর লাভ দিয়ে চলে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গোটা জীবনীটা এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সময়, আমি জানতাম না, আমি দেখলাম যে তিনি নিজেই লিখেছেন মুক্তিযুদ্ধের সময় তিনি একটা প্রবাসী সরকার তৈরি করতে চেয়েছিলেন। পরবর্তীতে ওনার সঙ্গীকে ক্যালকাটায় পাঠান, এবং তারা যখন টের পান যে তাদের এই সব বগিযোগী তখনকার যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে দিয়ে হবে না, তারা তখন পিছিয়ে আসেন। তাহলে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে জীবনের আকাঙ্ক্ষা, ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা সে বহু আগে থেকে আছে। তিনি ম্যানিপুলেট করেছেন, আমাদের দুই সামরিক শাসককে ম্যানিপুলেট করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি খালেদা জিয়ার সময়, শেখ হাসিনার সময় তিনি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। অসংখ্য কোম্পানি তিনি করেছেন, এই কোম্পানিগুলোর তালিকা এখানে আছে। এবং বিভিন্ন আর্থিক অনিয়ম, শ্রম শোষণ, এইসব বিষয়গুলো নিয়ে লেখকরা এখানে আলোচনা করেছেন। এই সব কিছু আলোচনা মিলে আমি প্রথমেই বললাম এই বইটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের দলিল হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এখন আসলে সমালোচনার জায়গা। আমার কাছে মনে হয়েছে বেশ কিছু সমালোচনার জায়গা আছে। প্রথমে দেখেন, একটা এআই দিয়ে তৈরি করা প্রচ্ছদ। আমি ধরে নিচ্ছি আমাদের যে জেন আলফার প্রতি কে আকর্ষণ করার জন্য এটা করা হয়েছে, ভালো উদ্যোগ। ছাপার মান ভালো, কাগজের মান ভালো, বাধাইয়ের মান ভালো, লেখার মানও ভালো, কিন্তু এখানে আসলে লেখার থেকে মূলত প্রচুর ইনফরমেশন জমা করে দেওয়া হয়েছে। এতে যে সুবিধাটা হয়েছে, ভবিষ্যতে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভাববেন, আলোচনা করবেন, মানে তিনি আসলে আমাদের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ, তারা এখান থেকে মশলা জোগাড় করতে পারবেন, এবং এইটাকে রেফারেন্স ধরে আরো হয়তো অনেক ডিটেলসে কাজ হবে। এখানে কোনো তাত্ত্বিক আলাপ হয় নাই। কেন গ্রামীণ ব্যাংকের সুদের হার এত বেশি, এটা কি আসলে দারিদ্র বিমোচন করে, নাকি এটা পুরোটা একটা স্ক্যাম, এটা কি আসলে মানুষের লাভ করছে না ক্ষতি করছে, এইসব তাত্ত্বিক আলাপ এখানের মধ্যে নাই। এইসব বিষয় এখানে আলাপ হয় না। এখানে পুরোটা ইনফরমেশন দেওয়া হয়েছে তার গোটা জীবনে তিনি যা যা করেছেন, এবং সেগুলো কিভাবে শুধুমাত্র তার নিজের স্বার্থে করেছেন। আমরা দেখেছি এই যে জুলাই 2024-এর পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে, উনি কিন্তু প্রথমে এসে আমারগুলা দেয়, আমার ট্যাক্স মাফ করে দেয়, আমার লাইসেন্স দেয়, সবকিছু করা। এই জিনিসগুলা কিছুটা এখানের মধ্যে, এই বইয়ের মধ্যে আপনারা পাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় আলোচনা একটা কথা বলি যে বাঙালির 1000 বছরের ইতিহাসে তার মতো তুখোড় মার্কেটিং মাইন্ড মানে খুঁজে পাওয়া যায় না। মানে পুরো জিনিসটা উনি যেভাবে উপস্থাপন করেন, একেবারে মিথ্যার একটা বিশাল পাহাড় তৈরি করতে পারেন, এটা একটা বিশাল যোগ্যতা, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য। আমরা বাঙালিরা আসলে যতই মুখে হাতি গুড়া মারি, এই লেভেলের প্রতারণা করা, আপনি দেখবেন যে বাঙালির প্রতারণা হচ্ছে গুলিস্তানে ওই ম্যাজিক দেখায় প্রতারণা, পকেট মারা, এই লেভেলের প্রতারণাই বেশি, বা ওই গরিবরা ঠেকায় ঘুষ খাওয়া। এর বাইরে খুব স্মার্ট স্কিলড প্রতারণা আসলে নাই। সো এই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী আমাদের একটা অবশ্যই পাঠ্য, এবং আমরা দেখতে পাবো যে তিনি কিভাবে এই কাজগুলো করে থাকেন, কিভাবে তিনি, যেমন ধরেন এই গত ঈদের সময় আপনারা কি দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নামাজ পড়তে? তা কিন্তু দেখেন নাই। কিন্তু আপনারা এর আগের ঈদে যখন তার দরকার ছিল, আপনারা দেখেছেন ঠিক টুপি মাথায় দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে গিয়ে দাঁড়িয়ে আছেন, এবং তার কিছু দালালকে রেখেছেন। ওই দালালরা উনি দাঁড়ানোর সাথে, স্যার আপনারা 5 বছর স্যার কারো কথা শুনবেন না। এই যে শোম্যানশিপ, এই যে
জিনিসকে প্রতিষ্ঠিত করার যে ক্ষমতা, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অসাধারণ। এবং তার গোটা জীবনীটা এখান থেকে পাঠ করলে, ভিন্ন মাত্রায় পাঠ করলে আমরা এটা থেকে বেশ কিছু জিনিস বুঝতে পারবো। এই বইটা খুব যে একটা কি বলা যায় বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে আমাদের ছাগু সমাজের কাছে এইরকম না, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট দলিল হিসাবে আমার মনে হয় আপনাদের সকলের সঙ্গেও থাকা উচিত। ভবিষ্যতে এই রেফারেন্সটা, এই বইটা আপনাদের অনেক জায়গায় কাজে লাগবে। ইতিমধ্যে আমরা দেখেছি এই বইটা যাতে বিপণন বন্ধ থাকে, এই জন্য যারা বাক স্বাধীনতা, কিবোর্ডের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নিয়ে একেবারে আলাপের পর আলাপ করে আমাদেরকে জেরবার করে দিয়েছিলেন, সে একেবারে লাগানো তুষার থেকে শুরু করে আমার অনেক সাবেক বন্ধু বান্ধব যারা আছেন তারা সকলেই দেখলাম খুব গুসা করেছেন। ভালো, ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার গুসা করবেন, বিপণন বন্ধ করতে হবে বাতিঘর এবং রকমারি সহ বিভিন্ন অনলাইন শপগুলো থেকে এটাকে নামাতে হবে, প্রকাশকের ফাঁসি দিতে হবে, ফাঁসি বুঝো না, শাস্তি দিতে হবে, এই লেভেলের দাবি দাওয়া করছেন। এই দাবি দেওয়ার পরেও এই বইটা প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছে। এটা একটা জরুরি বিষয়, কারণ আমার একটা ধারণা ছিল বইটা নিষিদ্ধ হবে এবং প্রকাশকের তো একটা বিরাট ক্ষতির মুখে পড়বেন, কারণ এত মোটা একটা বই যদি কয়েক হাজার ছাপিয়ে গুদামে রেখে দিতে হয় তাহলে বিপদে পড়বেন। সেই বিপদ কাটিয়ে উঠেছেন, বাট আমি আশা করব লেখক এবং প্রকাশকদের কাছে তারা এই বইটার দ্বিতীয় সংস্করণ আনবেন, নাম্বার 1। নাম্বার 2, আমি আশা করব তারা এটা একটা বাংলা অনুবাদ করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আশা করব এটা একটা ছোট সামারি বুক করবেন। একটা বিরাট ইংলিশ বই সেটা ঠিক আছে, এটার একটা বিরাট বাংলা বই হতে পারে, বাট হ্যান্ডি একেবারেই মানুষের দৈনন্দিনভাবে যাতে কুইক পাঠকরা পড়তে পারেন, বুঝতে পারেন, এই জন্য একটা সামারি বুক তারা এটা করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা যারা এখনো এই বইটা নিয়ে আগ্রহী, আমি ভিডিও ডেসক্রিপশন কি যেন এটা বলে, বাক্স ডেসক্রিপশন, যাই হোক, বইটা কোথায় পাওয়া যাবে অনলাইনে সেইগুলো দিয়ে দিব। দেশের বাইরে আমরা যারা আছি, দেশের বাইরে এটা পাওয়া, আমি এটা একেবারে হাতে হাতে আনিয়েছি। দেশের বাইরে যারা আছেন তাদের জন্য পাওয়াটা এখনো দুষ্কর, বাট আমি শুনেছি যে অ্যামাজনে এই বইটা সহসাই অ্যাভেলেবেল হবে।